টাঙ্গাইল পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে অনিয়মের খবর প্রকাশের পর নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন। দৈনিক বাংলাদেশের খবর এ ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর মঙ্গলবার দুদক জেলা কার্যালয় সরেজমিনে অভিযান চালিয়েছেন। গত 17 ও 18 জানুয়ারি করোনাকালে কেনা স্বাস্থ্য সামগ্রী কোথায় ও 20 টাকার ট্যাবলেট 240 টাকা, লাখ টাকার ঔষধ গেল কই শিরোনামে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি আলোচনায় আসে। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে টাঙ্গাইল পৌরসভায় অভিযান চালান দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ বিপ্লব হোসেন। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক রবিউল ইসলাম, সহকারী পরিদর্শক মিরাজুল হক সহ আরও অনেকে। বিপ্লব হোসেন জানান, টাঙ্গাইল পৌরসভার স্বাস্থ্য খাতে ঔষধ ক্রয় ও বিতরণ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। প্রাথমিকভাবে ঔষধের দাম বাজার মূল্যের চেয়ে বেশি দেখানো হয়েছে, পাশাপাশি মজুদ ও বিতরণেও অনিয়মের প্রমাণ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইল পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা শুভাশিস দাসের বিরুদ্ধে স্বাস্থ্যসেবা খাতে অনিয়মের অভিযোগ রয়েছে। দুদকের অভিযান পরিচালিত হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা এসব দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইল পৌরসভায় স্বাস্থ্যসেবার নামে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে তা সময় বলে দেবে।